নন্দীগ্রাম দিবস আপনাদের জানিয়ে রাখি, নন্দীগ্রামে আজকে নন্দীগ্রাম দিবস নিয়ে শহীদ তর্পণকে ঘিরে তৃণমূল বিজেপি সংঘাত একেবারে তুঙ্গে। শুভেন্দু অধিকারী বেরিয়ে যেতেই শুদ্ধিকরণ করলো তৃণমূল। জল দিয়ে ধুয়ে শহীদদের উদ্দেশ্যে পাল্টা তর্পণ তৃণমূলের। ক্যান্সারে নেই আর ভয়, NCRI এ হবে এর জয়। আপনাদের ভরসা নেতাজি সুভাষচন্দ্র বোস ক্যান্সার হসপিটাল। নন্দীগ্রাম দিবসে শহীদদের শ্রদ্ধা জানানো নিয়ে অব্যাহত শাসক বিরোধী টানাপোড়েন। ভূমি উচ্ছেদ প্রতিরোধ কমিটির ব্যানারে তৃণমূল বিজেপি একেবারে আলাদা আলাদা কর্মসূচির আয়োজন করলো। শুভেন্দু অধিকারী বেরিয়ে যেতে পতাকা খুলে শুদ্ধিকরণ করলো তৃণমূল। পাশাপাশি দুটি ছবি রেখেছি আপনাদের সামনে। গোটা এলাকা জল দিয়ে ধুয়ে নিলেন তৃণমূল কর্মীরা। নন্দীগ্রামে যেটা হয়েছে তার সুফল বর্তমান শাসকরা পেয়েছে। তারা ফুলে ফেপে ঢোল হয়েছে, আর্থিক সম্পত্তি বেড়েছে, তাদের গায়ের তাদের সব কিছুতেই জৌলসের বৃদ্ধি ঘটেছে, সম্পদ থেকে শুরু করে বৈভব। নন্দীগ্রামের মিসিং পরিবারদের যেমন অভয়া আজকে ডেথ সার্টিফিকেট পাচ্ছে না 8 মাস ধরে, বোন অভয়া। নন্দীগ্রামে 7 বছর পেরিয়ে যাওয়ার পরে যে কোনো মিসিং লোককে ডেথ ডিক্লেয়ার করার নিয়ম আছে ভারতবর্ষের আইনে। আগে CRPC, বর্তমান BNS-এ, কিন্তু আমাদের হাইকোর্ট করে তাদের আদায় করে দিতে হয়েছে। এগুলো না হলেই ভালো হতো। আপনাদের জানিয়ে রাখি, নন্দীগ্রাম দিবসে তৃণমূল বিজেপি সংঘাতের ছবি আবার সামনে এলো। শহীদদের তর্পণ ঘিরে, শহীদদের স্মরণকে ঘিরে শুভেন্দু অধিকারী বেরিয়ে যেতেই একেবারে জল দিয়ে ধুয়ে তারপর তর্পণ সারল তৃণমূল। বিজেপির লাগানো কালো পতাকা খুলে দিল তৃণমূলের একাংশ। শুভেন্দু অধিকারী দেরিতে অনুষ্ঠান শেষ করেছেন বলে বিরোধী দলনেতার উদ্দেশ্যে ক্ষোভ প্রকাশ করেন তৃণমূল নেতা শেখ সুফিয়ান। এই মুহূর্তে যে খবরের দিকে নজর রাখবো, জেলবন্দি পার্থ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে রাজসাক্ষী হতে চান তারই জামাই কল্যাণময় ভট্টাচার্য, এমনই খবর পাওয়া যাচ্ছে। এবং আপনাদের জানিয়ে রাখি, প্রাথমিক নিয়োগ দুর্নীতিতে ইডির মামলায় রাজসাক্ষী হতে চান কল্যাণময় ভট্টাচার্য, অর্থাৎ পার্থ চট্টোপাধ্যায়ের জামাই। বিচার প্রক্রিয়া চলাকালীন রাজসাক্ষী হতে চেয়ে আবেদন করেছেন পার্থ চট্টোপাধ্যায়ের জামাই। ইডি সূত্রে এমনই খবর। ব্যাংকশাল আদালতে ইডি স্পেশাল কোর্টে আবেদন কল্যাণময় ভট্টাচার্য। কিভাবে চাকরি চুরি হয়েছে, কোথায় গিয়েছে এই দুর্নীতির টাকা, কোর্টকে জানাতে চেয়ে রাজসাক্ষী হতে চান পার্থ চট্টোপাধ্যায়ের জামাই। কোনো চাপে নয়, স্বেচ্ছায় তিনি কোর্টকে জানাতে চান, এমনটাই ইডি সূত্রে খবর। ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে বয়ান দেবেন রাজসাক্ষী কল্যাণময় ভট্টাচার্য। রাজসাক্ষী হওয়ার কোনো বাড়তি সুবিধে পাবেন না কল্যাণময় ভট্টাচার্য, জানিয়েছে আদালত। জেলবন্দি পার্থ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে রাজসাক্ষী হতে চান তারই জামাই কল্যাণময় ভট্টাচার্য, কিন্তু তিনি রাজসাক্ষী হওয়ার জন্য কোনো বাড়তি সুবিধে পাবেন না, এমনটাই আদালত তরফে জানানো হয়েছে। অর্থাৎ আদালত জানাচ্ছে রাজসাক্ষী হওয়ার কোনো বাড়তি সুবিধে পাবেন না কল্যাণময় ভট্টাচার্য। ইডি সূত্রে যে খবর পাওয়া যাচ্ছে, কোনো চাপে নয়, স্বেচ্ছায় কোর্টকে জানাতে চান পার্থ চট্টোপাধ্যায়ের জামাই কিভাবে চাকরি চুরি হয়েছে আর কোথায় গিয়েছে দুর্নীতির টাকা। নিজে বাঁচার জন্য হয়েছে, নয়তো রাজসাক্ষী হলে অনেক রিল্যাক্সেশন পাওয়া যায়, শাস্তি কমে যায় বা শাস্তি হয় না। সেগুলো শ্বশুরকে বলিদান দিয়ে দিলেন। আমরা বাংলায় বলতাম জম জামাই ভাগ না, কেউ নয় আপনার, প্রমাণ হয়ে গেল আরেকবার।